ঢাকা যে দিশেহারা, এক এক ম্যাচে এক গাদা পরিবর্তন নিয়ে মাঠে নামে ওরা। তবে লিটন দাস এক ম্যাচ বসে থাকার পর অবশেষে নিজের জাত চেনালেন। বিপিএলে স্বরূপে ফেরেন সাব্বির রহমান। আর সাব্বির মানেই ঢাকার লাকি চার্ম। ব্যাটিংয়ে হেসেছে ঢাকা ক্যাপিটালস। চিটাগং কিংসের বিপক্ষে খেলেন সাব্বির রহমান 82 রানে বিধ্বংসী ইনিংস। তার মতোই স্বরূপে ফিরলেন লিটন দাস। সাব্বিরের মতোই বিপিএলে প্রথম 50 পেলেন লিটন। আর লিটন যেদিন ভালো করে সেদিন যে কোনো দল ভালো অবস্থানে থাকে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লিটন হাঁকিয়েছেন 73 রানে দুর্দান্ত এক ইনিংস। তার ও মুনিম শাহরিয়ারের 50-তে 193 রানের সংগ্রহ পায় শাকিব খানের ঢাকা। সেঞ্চুরি জুটি গড়ার পথে দুজনে টুর্নামেন্টের প্রথম 50ও তোলেন। রান খরায় একাদশ থেকে বাদ পড়া লিটন 43 বলে 73 রানের ইনিংসটি সাজিয়েছেন 10-4 এক ছক্কায়। প্রথমবার একাদশের সুযোগ পেয়েই 52 রান করেছেন মুনিম শাহরিয়ার। তার ইনিংসটা অবশ্য ধীরগতির ছিল। 47 বলের ইনিংসটিতে এক ছক্কার বিপরীতে 4 মেরেছেন 60টা। লিটন মুনিম দুজনকেই 16তম ওভারে ফিরিয়ে সিলেটকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন রাকিম কর্নওয়াল। তবে শেষ দিকে সাব্বির ও থিসারা পেরেরার দুটি ছোট ঝড়ে 193 রানের জোগাড় করে ঢাকা। সাব্বির এদিন 10 বলে 23 রান করেন, হাঁকিয়েছেন 3টা ছক্কা 230 স্ট্রাইক রেটে। পরে টপলে শিকার করে ফেলেন সাব্বিরকে। আর থিসারা পেরেরা 9 বলে 18 রানের একটা ক্যামিও খেলেন। 2টা 4 হাঁকিয়েছেন পেরেরা, একটা 6 হাঁকিয়েছেন। সাব্বির রহমান জ্বলে ওঠায় গোটা ঢাকার ব্যাটিং ইউনিটটাই জ্বলে উঠল। এখন দেখার অপেক্ষা সাব্বির, লিটন, মুনিমরা ঢাকাকে বাকি ম্যাচে হাসাতে পারেন কিনা। ব্যাটিংটা নিয়ে দুশ্চিন্তা কাটলো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টের।